আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা পুলিশের কনস্টেবল সার্কুলার নিয়ে আজকে কথা বলবো। তো এইটাতে যেসব জিনিস লাগে সেটা হলো বয়স সীমা হলো আপনার 18 থেকে 20। ওকে, আপনার বয়স যদি 18 থেকে 20 এর মধ্যে হয়ে থাকে তাহলে আপনি এটাতে আবেদন করতে পারবেন। আর আপনার উচ্চতা লাগবে হলো পুরুষের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি এবং মহিলার ক্ষেত্রে লাগবে 5 ফুট 4 ইঞ্চি। তবে ক্ষুদ্র এবং নৃগোষ্ঠীর ক্ষেত্রে কিছুটা কম আছে। আপনারা সার্কুলারটা দেখে নেবেন। আর এখানে বলা হয়েছে যে শিক্ষাগত যোগ্যতা হলে এসএসসি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কমপক্ষে জিপিএ 2.5, অর্থাৎ 2.5 এর উপরে হলে আপনি আবেদন করতে পারবেন। অবশ্যই বাংলাদেশী নাগরিক এবং অবিবাহিত হতে হবে, একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, তালাকপ্রাপ্ত এবং তালাকপ্রাপ্ত না। তো এটাতে দেখছেন যে আপনারা অনলাইনে আবেদন শুরু হবে 1লা অক্টোবর, এখনো কিন্তু শুরু হয়নি। 1 তারিখ থেকে শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ হলো 15 অক্টোবর, অর্থাৎ মাত্র 15 দিন শুধুমাত্র আবেদনের সময় আছে। তো যেসব ভাই বোনেরা আপনারা আবেদন করবেন তারা সব মানে রেডি হয়ে থাকেন। 1 তারিখের পর থেকেই আপনারা আবেদন করতে পারবেন। আচ্ছা, আমরা সার্কুলারটা একটু বিস্তারিত দেখে আসি কি অবস্থা। এখানে বলছে যে police.teritok.com.bd এ লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এটা আসলে 1 তারিখের পর থেকেই করা যাবে। আবেদনের সময় হলো 1 অক্টোবর থেকে 10 ঘটিকা, সকাল 10 ঘটিকা থেকে শুরু হবে এবং 15 অক্টোবর রাত 11টা 59 মিনিট পর্যন্ত এই আবেদনটা চলবে আর কি। ওকে। আচ্ছা, এরপরে আপনার আবেদন করতে গেলে আপনি কম্পিউটারের দোকানে গেলেই ওরা বলে দিবেন আপনাকে। ছবি, শুধু ছবি নিয়ে যাবেন, ব্যাস, বাকিটুকু সিগনেচার যা যাবতীয় করা লাগে ওনারা আপনাদেরকে করে দিবেন, কোনো সমস্যা নেই। আর দ্বিতীয় ধাপ হলো, আচ্ছা, 40 টাকা, এখানে বলা হচ্ছে প্রত্যেক আবেদন ফি 40 টাকা। এটা টেলিটক নাম্বার থেকে 2টি এসএমএস এর মাধ্যমে এটা প্রদান করতে হবে। আপনার খুবই কম আছে, পরীক্ষার ফি তুলনামূলক। আচ্ছা, এরপরে আপনার পরীক্ষা হবে। পরীক্ষা পদ্ধতি প্রথমে প্রিলিমিনারি স্ক্রিনিং, তারপরে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, তারপরে হবে আপনার লিখিত পরীক্ষা। ওকে। আচ্ছা, যাই হোক, এইসব তারপরে হলো আপনার মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা, তারপরে হলো প্রাথমিক নির্বাচন, তারপরে হলো স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন। মোটামুটি অনেক ধাপ আছে, এগুলো আপনাকে দেখতে হবে। আর এইদিকে আমরা যদি দেখি যে প্রয়োজনীয় কাগজপত্র যেটা যেটা এগুলোতে লাগবে, শিক্ষাগত যোগ্যতার মূল সনদ তো লাগবেই। তারপরে আপনার হচ্ছে যে চারিত্রিক সনদ। এটা মূলত আপনি যে প্রতিষ্ঠানে পড়ছেন, যে হাই স্কুলে, সেখান থেকে একটা চারিত্রিক সনদ নেবেন হেড স্যারের কাছ থেকে। তারপরে নাগরিকত্ব সনদ, এটা চেয়ারম্যানের কাছে পাওয়া যাবে। অভিভাবকের সম্মতিপত্র, এটা আপনার বাবা বা মা দিয়ে থাকবেন। জাতীয় পরিচয়পত্র যদি হয়ে থাকে তাহলে আপনার এটা তো কালেকশনে রাখতে হবে। ছবি তো আপনার আছে, এটা কোনো সমস্যা নেই, গেজেটেড কর্মকর্তা প্রত্যেক সপ্তাহে এটা করে নিলে হবে। আচ্ছা, এদিকে গেল, এরপর প্রশিক্ষণ বা এগুলো যাই হোক, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আমার দেখা দরকার, সেটা হলো যে প্রার্থীদেরকে নিম্নলিখিত তারিখ ও সময়ে স্ব স্ব জেলায় পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকতে হবে। এখন আপনার জেলা অনুযায়ী এখানে থাকতে হবে। যেমন বলা হয়েছে যে মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি এবং খুলনা, এইসব জেলার জন্য শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট হবে 25, 26 ও 27 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ সকাল 8 ঘটিকায়। ঠিক আছে? তো আপনারা এই তারিখে অবশ্যই আপনাদের স্ব স্ব জেলায় পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকবেন। এরপর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 12 নভেম্বর 2024 সকাল 10টায়। এরপর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 19 নভেম্বর 2024 10 ঘটিকায়। এরপর আপনার সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী ইত্যাদি জেলার শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট অনুষ্ঠিত হবে 29, 30 ও 31 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ সকাল 8 ঘটিকা থেকে শুরু। ওই দিন আপনারা অবশ্যই আপনাদের নিজ নিজ জেলার পুলিশ লাইন্স মাঠে গিয়ে উপস্থিত হবেন। ওকে। এরপর পরবর্তীতে বিভিন্ন দেয়া আছে ডেট, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা। তো আপনার যে জেলা, সেই জেলা অনুযায়ী আপনারা এখানে আহ, দেখে নেবেন যে আপনাদের কোন কোন তারিখে আপনাদের পরীক্ষা আছে। আপনাদের জন্য শুভকামনা রইল। তো 1 তারিখে আপনারা অবশ্যই 1 তারিখের পর থেকে এই আবেদনটা করতে পারবেন। তো অবশ্যই আপনি পার্শ্ববর্তী কোনো দোকান বা কম্পিউটার দোকানে গেলেই আপনাদেরকে এই আবেদনটা করে দিবে, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।